নীল জলরাশির বুকে ভাসছে মাছ ধরার নৌকা। দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাইরে শহরের। ইসরায়েলি আগ্রাসনের কারণে কদিন আগেও এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে চলতি সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে তাইরে সহ লেবাননের বিভিন্ন শহরে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গেছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরেও এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল সারাইয়ের কাজে ব্যস্ত, অনেকেই বড়শি হাতে আসছেন উপকূলে। অক্টোবর ও নভেম্বরে মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নামতে পারেনি জেলেরা। তবু মাছ ধরতে যেতে পারছেন, এতেই উচ্ছ্বসিত তারা। 2 মাস ইসরায়েলি যুদ্ধ ও অবরোধের কারণে আমরা অবরুদ্ধ ছিলাম, তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে আমরা মাছ ধরতে যেতে পারছি। তাইরি শহরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানে আবার ফিরতে পারবো ভাবতে পারিনি। মাছ ধরতে পারাটা তো আরো বড় ব্যাপার। মূলত 2 মাস আগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ মারাত্মক আকার ধারণ করলে দক্ষিণ লেবাননের উপকূলীয় এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি বাহিনী, যে কারণে জীবিকা নির্বাহের একমাত্র পথ মাছ শিকার বন্ধ হয়ে বিপাকে পড়েন মৎস্যজীবীরা। সপ্তাহখানেক আগে উপকূলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জেলে নিহত হন। আবার যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে তেল আবিবের হামলার কারণে অনেক জেলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি লেবাননের সেনারাও জেলেদের নিরাপত্তা ইস্যুতে নিজ দায়িত্বে মাছ ধরতে যেতে বলেছেন, যে কারণে প্রাণ হাতের মুঠোয় নিয়ে সাগরে নামতে হচ্ছে জেলেদের। নাসরিন রুমি, সময় সংবাদ।